আমরা অনেকে মনে করি যে আমি বাইকটা বিক্রি করে দিচ্ছি, এখন আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার কোনো প্যারা নেই। বাট ভাই, সবচেয়ে বড় প্যারা আপনার। সো আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি, বাইকের মালিকানা পরিবর্তন করাটা কেন জরুরি। সো কাহিনী যেটা হইলো সেটা হচ্ছে, গতকালকে রাতে প্ল্যান ফিক্স করে রাখছি একরকম, আজকে প্ল্যানটা হয়ে গেছে অন্যরকম। যদি বা প্ল্যান ঠিকঠাকই আছে, বাট টাইমিংটা একটু উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে কিছু প্ল্যানের মধ্যে চেঞ্জ আসছে। সো আজকে হচ্ছে একটা ইফতারি দাওয়াত ছিল, সেটা হচ্ছে ফটিকছড়িতে। অ্যান্ড গতকালকে আমি প্ল্যান করে রাখছি আজকে ওইখানে অ্যাটেন্ড করবো অ্যান্ড একটু বের হবো আর্লিতে, মানে একটু আর্লি বের হয়ে যাব, যাতে করে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা গল্প সল্প করে যাওয়া যায়। অ্যান্ড চাইছিলাম কিছু জায়গাও আপনাদের সাথে ঘুরে দেখবো। অ্যান্ড কোনোটাই হলো না, কারণ হচ্ছে আমার ঘুমাতে ঘুমাতে সকাল, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। অ্যান্ড উঠতে উঠতে একদম 3টা-4টা বেজে গেছে, যার কারণে আর্লি বের হওয়াটা আর হয়নি। অ্যান্ড এখন ঘড়িতে সময় বাজে 5টা। অ্যান্ড আমি আসছি হচ্ছে কোথায়, ফটিকছড়ি যাওয়ার রাস্তা। অ্যান্ড অলমোস্ট চলে আসছি, আর হয়তো 5 থেকে 10 কিলোমিটার আমার রাস্তা বাকি আছে। সো প্ল্যানের আরও একটা অংশ ছিল, সেটা হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাইকের নেম ট্রান্সফার। অ্যান্ড এই নেম ট্রান্সফার রিলেটেড ঘটনা নিয়ে আমার লাইফে বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। অ্যান্ড কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলাটা উচিত বলে মনে করছি। সো আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি, বাইকের মালিকানা পরিবর্তন করাটা কেন জরুরি। এই ভিডিওটা তাদেরই উদ্দেশ্যে যারা সেকেন্ড হ্যান্ড বাইক বা আপনার নিজের বাইকটা বিক্রি করে দিবেন সেকেন্ড হ্যান্ড হিসেবে, তাদের জন্য। সো আপনি যখন আপনার বাইকটা বিক্রি করবেন অ্যান্ড বাইকটা যখন আপনার নামে থেকে যাবে, সে যখন আপনার নামে চালাবে, তার দায়বদ্ধতা থাকবে একটা, সেটা হচ্ছে সে পুলিশের কাছে নেম ট্রান্সফারের মামলা খাবে, মালিকানা পরিবর্তনের মামলা খাবে। তার সর্বোচ্চ প্যারা হচ্ছে ততটুকু। অ্যান্ড আপনার প্যারাটা কিন্তু একটা না, আপনার প্যারাটা হচ্ছে প্রথমত, যদি বাইকটা নিয়ে কোনো অকারেন্স ঘটে, সেক্ষেত্রে ভাই আপনি আটকায় যাবেন, এটা একদম কনফার্ম। আর যদি আপনি আটকায়ও না যান, আপনার হ্যারাসমেন্টের শিকার হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বাই এনি চান্স ধরেন আপনার বাইকের কোনো পেপারস হারায় গেল, হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু বাইক আপনার নামে অ্যান্ড আপনিও মানবতার খাতিরে কিছু বলতে পারবেন না, বাট আপনার কাছে একটা প্যারা খাওয়া লাগবে। যদিও বা এটাকে প্যারা হিসেবে নেওয়া যায় না, একটা মানুষের পেপারস হারায় যেতেই পারে, সেক্ষেত্রে আপনার হেল্প করাটা উচিত। বাট যদি আপনার বলার পরেও সে নেম ট্রান্সফারটা না করে অ্যান্ড এরপরে যদি প্যারাটাই পড়ে, তাহলে সেটা কিন্তু অবশ্যই তার নিজের দোষে। অ্যান্ড আপনি অ্যাজ এ ফার্স্ট মালিক বা আপনার নামে যদি কোনো গাড়ি থাকে, কখনোই এই বিষয়টাকে সাপোর্ট করবেন না যে আপনার বাইকটা আপনার নামে অন্য কেউ চালাবে। অ্যান্ড কেন করবেন না এটাও বলি। সো এই মাঝখানে আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমাদের খুব ক্লোজ একটা বড় ভাই, ওনার বাইকটা ছিল হচ্ছে ওনার নামে। অ্যান্ড উনি বাইকটা কিন্তু সেলও করে নাই। সো উনি অন্য একটা বাইক নিয়ে হচ্ছে একটা ট্যুরে গেছিলো। ইন দ্য মিন টাইম ওনার কোনো এক ছোটো ভাই ওনার নামে যে বাইকটা আছে, ওই বাইকটা নিয়ে বের হয়। অ্যান্ড দুর্ঘটনাবশত একটা দুর্ঘটনা হয়ে, মানে ওই যে ছোটো ভাইটা সেটা অন দ্য স্পট মারা যায়, মানে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যান্ড মারা যাওয়ার পরে যে বাইকটা, ওই বাইকটা কিন্তু চলে যায় কোথায়, থানাতে। অ্যান্ড থানাতে যাওয়ার পরে যার নামে বাইক, যে মালিক, মানে আমাদের যে ক্লোজ বড় ভাইটার কথা বলতেছে, সে আসার পরে থানাতে মানে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের তার শিকার হইতে হয়েছে। অথচ সে কিন্তু এখানে ছিলই না, সে ছিল হচ্ছে অন্য একটা ট্যুরে। তার বাইকটা অ্যাক্সিডেন্ট করছে, তার বাইকটা তার নামে হওয়ার কারণে পুরো দায়বদ্ধতাটা কিন্তু তার উপরে এসে পড়ছে। সো এবার আপনারা এটার থেকে বুঝে নেন, যদি আপনার নামে অন্য কেউ কোনো একটা বাইক চালায়, মানে আপনার নামে বাইকটা যদি অন্য কেউ চালায়, সেক্ষেত্রে যদি সে কোনো অকারেন্স করে, ধরেন অ্যাক্সিডেন্ট হইলো, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হইলো, সেক্ষেত্রেও আপনার একটা প্যারা আছে। যদি সে এটা নিয়ে কোনো খারাপ কার্যক্রম করে, সেক্ষেত্রেও আপনার একটা প্যারা আছে। ভাই এটাতে কোনো আসলে বলা যায় না, আপনি কার কাছে বাইক সেল করতেছেন ওটা ম্যাটার না, মানে আপনার বাইকটা নিয়ে যে কোনো কিছু হইতে পারে। বাট যে মামলা বা যে প্যারাগুলা, সেগুলো কিন্তু আপনাকেই পোহাইতে হইতে পারে। সো যার কারণে আপনাদের আমাদের সবারই করণীয় কি জানেন? সবারই করণীয় হচ্ছে, আমার ক্যামেরা কি চলে নাকি হুদাই বকবক করতেছে? আচ্ছা হ্যাঁ, ক্যামেরা চলে। সো আমাদের করণীয় হচ্ছে, আমরা যখন একটা বাইক কিনবো তখন মালিকানা পরিবর্তন করেই কিনবো। অ্যান্ড যখন আমরা একটা বাইক সেল করব, তখনও মালিকানা পরিবর্তনের ব্যাপারটা অবশ্যই নিশ্চিত করব। এতে করে হচ্ছে উভয় পক্ষ আমরা সেম থাকবো। যার দায়বদ্ধতা সে তার নামে নিয়ে ঘুরে বেড়াবে, কোনো প্যারা নাই, চিল। সো এভাবে চিল নিয়ে ফিল নিয়ে রাইড করা যায়। অন্যভাবে হইলে থানায় থানায় দৌড়াইতে হয়। সো ব্যাপারটা হইলো সেটা। অ্যান্ড চলে আসছি হচ্ছে অলমোস্ট নাজিরহাট। অ্যান্ড আমার এখান থেকে আর দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের। সো আই থিঙ্ক আপনারা সবাই সচেতন, এখন খুবই সচেতন। অ্যান্ড বিভিন্ন বিষয়ে আপনারা জানেন। অ্যান্ড যারা জানেন না, তারা আশা করি এখনই জেনে গেছেন। সো আপনার নামে যদি কোনো বাইক থেকে থাকে, তাহলে অবশ্যই ভাই নেম ট্রান্সফারটা করায় আনেন। অ্যান্ড যে কিনছে তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বিক্রি করছে তার। আসলেই আমরা অনেকে মনে করি যে আমি বাইকটা বিক্রি করে দিচ্ছি, এখন আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার কোনো প্যারা নেই। বাট ভাই, সবচেয়ে বড় প্যারা আপনার।
অনেক সময় দেখা যায় কি মানে আপনি বাইকটা যার কাছে বিক্রি করছেন সে অন্যজনের কাছে বিক্রি করছে, আপনি ওই বাইকটার মালিকটার আর খুঁজে পান না, তখন আপনার মধ্যে একটা টেনশন কাজ করে, কিরে ভাই আমি তো বাইকটা আমার নামে রয়ে গেল, কেউ কোনো নেম ট্রান্সফার করলো না। সো এমনও ঘটনা ঘটছে আমার সাথে, টু বি অনেস্ট আমি একটা সত্য ঘটনা শেয়ার করি, মানে এমনও ঘটনা আমার সাথে ঘটছে, আমার যে কোনো একটা বাইক আমি সেল করছিলাম, বাইকটা আমার নামে ছিল অ্যান্ড আমি বলছিলাম হচ্ছে বাইকটার নেম ট্রান্সফার করা লাগবে, সে কী করলো বাইকটার নেম ট্রান্সফারটা করে নাই বা না নেম ট্রান্সফার করাতে অনীহা অনাগ্রহ প্রকাশ করছে। অ্যান্ড আমি ভাই সামান্য কিছু টাকার জন্য বা একটা বাইকের জন্য আমার লাইফকে রিস্কে ফেলতে পারবো না কখনোই। সো যার কারণে আমি কি করছি বাইকটা তার থেকে আবার নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড পরবর্তীতে আমি বাইকটা আবার সেল যখন করছি তখন হচ্ছে আমি এতটুকু এনশিওর করছি যে আমার বাইকটা নেম ট্রান্সফার করা হয়েছে, নেম ট্রান্সফার করার পরে আমি আমার বাইকটা সেল করছি অ্যান্ড আমি একটা জিনিস থেকে দায়মুক্ত হয়ে গেলাম। যদিও আমার নামে ভাই অনেকগুলো বাইক হয়ে গেছে, এটাও আমার নামে বাইক, সো এটাও সেল করে দিব কিছুদিন পরে। এই বাইকটা যখন সেল করব তখনও ভাই যে আপনারা যদি কেউ নেন তাহলে অবশ্যই নেম ট্রান্সফারটা করে নিন। সো দ্যাটস ইট, আজকের কাহিনী হচ্ছে এতটুকুই। নেক্সট কাহিনীতে আবার দেখা হচ্ছে, ততদিন বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মনে হেলমেট বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।